আমরা আজকে করব সবজি খিচুড়ি। তার জন্য আমরা নিয়েছি 1 কাপ মসুর ডাল, আধা কাপ মুগ ডাল, কুমড়া, আলু, বেগুন, 1 কাপ আতপ চাল, 1 কাপ পোলাওয়ের চাল আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ। তো প্রথমে আমরা কড়াইতে দিয়ে নিলাম সয়াবিন তেল। একটু গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম আমাদের কেটে রাখা একটি মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে হেল্প করছে আমার ওয়াইফ। পেঁয়াজটাকে আমরা ব্রাউন করে ভাজতে থাকবো। যখনই পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এটাকে আমরা নাড়তে থাকবো যতক্ষণ এটির কালার ব্রাউন না হয়ে যায়। এ পর্যায়ে আমরা দিয়ে দিব 3টা এলাচ, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি 3 টুকরা দারুচিনি এবং দিয়ে দিয়েছি 2টা তেজপাতা কেটে ছোট ছোট করে। এটাকে আমরা নাড়তে থাকবো। দেখুন এ পর্যায়ে আমরা দিলাম জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু লাল শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন আমরা এটা একটু জ্বালাতে থাকব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমরা একটু পানি অ্যাড করলাম। আমরা লবণটা এখন দিব না, আগে কষিয়ে নিব সবজি, তারপরে আমরা লবণটা দিব। এ পর্যায়ে আমরা একে একে দিয়ে দিলাম আপনার কুমড়া, বেগুন এবং আলু। এখন এগুলাকে আমরা একটু নাড়তে থাকবো। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমরা একটু ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমরা আবার একটু নাড়িয়ে দিব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব 1 কাপ মসুরের ডাল এবং আধা কাপ মুগ ডাল দিয়ে সবজির সাথে ডালটা ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন মাখো মাখো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা লবণটা দিব 2 চামচ পরিমাণ মতো আর কি, আপনারা আপনাদের লবণটা দিবেন। নাড়তে থাকবো অনবরত। ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট জন্য আমরা রেখে দিব। 2 মিনিট পরে এসে ঢাকনা উঠিয়ে দিয়ে আমরা আবার নাড়তে থাকবো। সাথে এই সময়ে অ্যাড করে দিব আমাদের কাঁচা ঝালটা অবশ্যই চেষ্টা করবেন নিচ থেকে একটু কেটে দিয়ে দিতে, তাহলে ঝালের যে একটা গন্ধ সুন্দর সেটা সবজির ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। এখন আমরা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আতপ চাল এবং হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল একসাথে মিক্সড করে নিব। এবার আচ্ছা, ইতিমধ্যে আমার গ্যাসের চুলায় একটু প্রবলেম হওয়ার কারণে আমরা আবার ইন্ডাকশন চুলায় চলে এসেছি। ইন্ডাকশন চুলায় একটু
তাপটা বেশি লাগে, এই জন্য তলায় হালকা হালকা ধরে এসেছে। এ পর্যায়ে আমরা দিব গরম পানি অ্যাড করে। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি। এখন এটাকে আমরা রেখে দিব কিছুক্ষণের জন্য। অপেক্ষা করতে থাকবো যতক্ষণ এটা কমপ্লিট না হয়। এখন আমরা খুলে দেখে নিই, আমাদের খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। সবজি খিচুড়ি দেখুন কত সুন্দর হয়েছে। এই সময় আপনারা অ্যাড করতে হবে 2 চামচ ঘি অ্যাড করবেন। আসলে খিচুড়িতে ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা অনেক বৃদ্ধি পায়। একটু নাড়িয়ে দিবেন। পর্যায়ে আমরা একটু দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন ঢাকনাটা দিয়ে জাস্ট ধনেপাতার যে একটা স্মেল আছে ওটা খিচুড়ির সাথে যখন ভালোভাবে মিক্সড হয় সেই জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। এখন আমরা বেড়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আমাদের সবজি খিচুড়িটা। আমরা পরিবেশন করলাম ডিম এবং বেগুনি দিয়ে। হয়ে গেল আমাদের মজাদার সবজি খিচুড়ি। ধন্যবাদ সবাইকে।